রাসূলুল্লাহ দেখছেন মদিনার রাস্তার দুই পাশে যুবক বাচ্চা মুরব্বি সকলে ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে আমার আপনার দয়ার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা দেখছেন। আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন। মদিনাবাসী আমার নবীকে এত বেশি ভালোবাসা দিতে লাগলেন, আমার নবীকে সবাই ডাকছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাড়িতে আসেন, হুজুর আপনি আমার বাড়ি থাকবেন, আমার বাড়ি খাবেন। আল্লাহ নবী দেখলেন মদিনার মানুষের এত বেশি ভালোবাসা, মদিনার মানুষ কি ধনী কি গরিব সবাই আমি রাসূলুল্লাহকে ডাকছে। আল্লাহ নবী ভাবলেন আমি একা কজনের বাড়ি যাব। নবী আমার সান্ত্বনা দিতে লাগলেন, ও মদিনাবাসী, ও মদিনার মানুষ, আমি রাসূলুল্লাহ মক্কার জমিন ছেড়ে চলে এসেছি। আমি দয়ার নবী তোমাদের নবী এসেছি, আমি চলে যাব বলে আসি নাই, আমি মদিনায় থেকে যাব, আমি তোমাদের কাছে থাকব, আমি তোমাদের নবী, আমি একা মানুষ কজনের বাড়ি যাব। মন খারাপ করো না, মনে দুঃখ নিও না, মনে কষ্ট নিও না, আমি রাসূলুল্লাহ আজ নিজের ইচ্ছায় কারোর বাড়ি উঠব না। নবী আমার যে উটের পিঠে সওয়ার হয়েছিলেন ওই উটটার নাম হলো কাসওয়া। আমার নবী বলতে লাগলেন, ও মদিনাবাসী, ও মদিনার মানুষ, আমি রাসূলুল্লাহ আমি জানিয়ে দিলাম আমার এই কাসওয়া উটটা নিজের ইচ্ছায় যার বাড়ি গিয়ে দাঁড়াবে আমি দয়ার নবী তার বাড়ির মেহমান হব। আল্লাহ নবীকে আল্লাহ পাক কি রহমত স্বরূপ করেছিলেন। নবী আমার চাইলে কোনো মানুষের বাড়ি উঠতে পারতেন, আল্লাহ নবী কেন উটের উপরে সিদ্ধান্ত ছেড়ে দিলেন? এরও ব্যাখ্যা আছে না নেই? আছে না নেই? অনেক মানুষের জামা কাপড় থেকে বোঝা যায় না ধনী না গরিব, বোঝা যায়? সবাই তো ডাকছে, আল্লাহ নবী সবে ঢুকছেন। এখন নবী পাক যদি কারোর ডাকে খুব অনুনয় বিনয়, যদি খুব জোর করে আল্লাহ নবীকে ডেকে নিয়ে তার বাড়ি যায়, হয়তো ওই লোকটাই ধনী হলো। পরে দেখা গেল লোকটা খুব ধনী, আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একটা লোক খুব ডাকছিল হুজুর আমার বাড়ি আসেন, সেই লোকটা হয়তো গরিব মানুষ। তাহলে বাড়ি গিয়ে কি ভাববে? আল্লাহ নবী তো সবে মদিনা ঢুকেছেন, মনে মনে করবে নবী হয়তো ধনীদের নবী, গরিব মানুষ বলে আমার দাম দেয়নি। কি মনে করবে? গরিব মানুষ বলে আমার বাড়িতে আল্লাহ নবী আসেনি, নবী হয়তো ধনীর নবী। মদিনায় গিয়ে রাত পার হলো না, দিন পার হলো না, মানুষের মধ্যে নবীর প্রতি ভক্তি ভালোবাসা উঠে গিয়ে সন্দেহ তৈরি হবে কি হবে না? সন্দেহ তৈরি হবে না? দয়ার নবী, মায়ার নবী, আমাদের নবী হুজুর আমার কি হিকমত দিলেন, আল্লাহ নবী কি বুদ্ধির সঙ্গে কাজ করলেন। নবী আমার ধনীরও নবী, নবী আমার গরিবেরও নবী। আল্লাহর নবীকে ডাকছেন, এই জন্য তারা ডাকছিলেন, তারা জানতেন আমার দয়ার নবীর কদম মোবারকের ছোঁয়া যদি একবার আমার ঘরে পড়ে যায়, ওই ঘরটাতে আল্লাহ দয়াময় রহমত আর বরকত দিয়ে ভরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত গরিব মানুষ হোক ওই মানুষটারও তো মনটা চায় আমার রাসূলুল্লাহকে এক নজর দেখবো, আমার নবীকে একটু প্রাণ ভরে ক্ষমা দেবো। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবীকে ওয়েলকাম জানাচ্ছেন, আল্লাহ নবীকে সম্মান জানাচ্ছেন, আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন। নবী আমার অনেকটা রাস্তা শুধু অতিক্রম করছে না, দেখছেন চতুর্দিকে রাস্তার দুই পাশে মানুষের ভিড়। আল্লাহ নবীর উটটা কার বাড়ি গিয়ে থামে? আল্লাহ নবী হুজুর আমার কার বাড়ির মেহমান হবেন? কেননা আল্লাহর আসমানের নিচে, আল্লাহ জমিনের উপরে আল্লাহ নবীর মতো দামি মেহমান আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো এত দামি মেহমান পৃথিবীর জমিনে আর কোন দামি মেহমান হবে না। আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ মেহমান করলেন, আবু বকর হুজুরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মেহমান করলেন। এই রকম দুইজন মেহমানের মতো দামি মেহমান পৃথিবীতে আর কি পাওয়া যাবে? সবাই বলছেন আমার বাড়ি আসেন। ওই উটটা যার বাড়ি দাঁড়াবে, যার বাড়ি গিয়ে নিজের ইচ্ছায় দাঁড়াবে, ওই মানুষটা না জানি কত বড় সৌভাগ্যবান, না জানি কতটা উদার মনের মানুষ হবে, না জানি ওই মানুষটার কত বড় খুশনসিব। আমার নবীর মেহমানদারি করবেন, আমার নবী তার বাড়িতে থাকবেন। দেখা গেল ওই উটটা হেঁটে হেঁটে গিয়ে
আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেদিন হযরতে আবু আইয়ুব আনসারী হুজুর এত খুশি হয়েছিলেন, তিনি শুকরিয়া আদায় করে বলেছিলেন, আল্লাহ আপনি আমার বাড়ি এমন একটা মেহমানকে পাঠিয়েছেন, এই মেহমান আমি জীবনে এরকম আশা করিনি যে আমি এত বড় খুশনসিব। আল্লাহ আজকে আমি বুঝলাম আপনি আমার নসিবকে কত বড় করেছেন। আল্লাহ আমার মতো সৌভাগ্যবান মানুষ আমার মনে হচ্ছে মদিনার আর কেউ নেই। যেটা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে থাকার জায়গা দিলেন, খাওয়া দাওয়ার দায়িত্ব নিলেন। আল্লাহ নবীকে বলছে হুজুর যতদিন ইচ্ছা আমার বাড়ি থাকে, যতদিন ইচ্ছা আমার বাড়ি থাকে। নবী আমার মদিনায় গেলেন। এক তো মক্কার জন্মভূমি ছেড়ে যাওয়ার মায়া, তারপর পরই নবী আমার রাতে বেরিয়ে গেলেন। কিছু কিছু সাহাবী তারাও তো মক্কায় ছিলেন, তাদের প্রতি জুলুম অত্যাচার হওয়ার আশঙ্কাও তিনি করছিলেন। এই পরিস্থিতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে কয়েকদিন অতিবাহিত করছেন। আবু বকর হুজুরকে নিয়ে মদিনার পরিবেশটা বুঝলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীকে নিয়ে সান্ত্বনা দিলেন, মনের কথা বলতে লাগলেন। মদিনাবাসীর সঙ্গে অল্প কয়েকদিনের মধ্যে আমার নবীর একটা গভীর সম্পর্ক আর ভালোবাসা তৈরি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, আবু বকর লাব্বাইকা রাসূলুল্লাহ। নামাজ হলো আল্লাহর হুকুম। কার হুকুম? পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক ফরজ আইন করে দিয়েছেন। জামাতে নামাজ পড়তে গেলে একটা নির্দিষ্ট জায়গা দরকার আছে না নেই? আছে না? এইজন্য প্রত্যেকটা গ্রামে পাড়ায় মসজিদ একটা ছাড়া দুটো করে হয়েছে। হয়েছে না ভাই? তাহলে 14 দিনের ব্যবধানে যেখানে নবী আমার মসজিদ করলেন, তাহলে আল্লাহ নবী যখন মদিনায় স্থায়ীভাবে থাকার চিন্তা ভাবনা করছেন, মসজিদ দরকার আছে না নেই? আছে না? নবী আমার ভাবতে লাগলেন মসজিদটা কোন জায়গায় করলে ভালো হবে, মসজিদটা কোন জায়গায় করলে ভালো হবে। বর্তমান সময় নববী শরীফের যেটা মূল অংশ আজও সেটা বাকি আছে। নববী শরীফের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নববী শরীফের যেখানে মেম্বারে দাঁড়িয়ে নামাজ পড়াতেন, ওই মেম্বার মেহরাব আজও আছে। যদি বলুন না সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু যে উঁচু জায়গায় দাঁড়িয়ে তিনি আযান দিতেন, আজও নববী শরীফে মুয়াজ্জিন ওই জায়গায় দাঁড়িয়ে আযানটা দেয়। ওই সময় আল্লাহর নবী গিয়ে দেখলেন, নবীর প্রথম পদক্ষেপ নিজের ঘর বাড়ি আগে না, নিজের দুনিয়াদারি আগে নয়, নিজের বিবি বাচ্চা পরিবার কোথায় থাকবে কি হবে ওটা আগে নয়। আল্লাহর নবীর প্রথম কাজ হলো আবু বকর একটা মসজিদ করতে হবে। কোথায় হবে ইয়া রাসূলুল্লাহ? নবী আমার আশপাশ ঘুরে ঘুরে দেখলেন বর্তমান যেখানে নববী শরীফ, ওই জায়গাটা তখন একটু খালি ছিল। ওই জায়গাটা মানুষ একটু খেজুর শুকাতো, রোদে দিত। অনেক সময় কি হয়, সব সময় খালি জায়গা পাওয়া যায় না। একটু যেমন আপনাদের এলাকায় খুব ঘনবসতি, সুজাপুর এরিয়াতে মৌজাতে খুব ঘনবসতি, একটা ভালো ফাঁকা জায়গা খুঁজে পাওয়া মুশকিল। ঘরের বাড়ির সামনে মানুষের উঠানটাও নেই, সব বাড়িতে এক কাটা জায়গার দাম অনেক। কোন রকম একটা ঘর বাড়ি করে সেখানে বাড়ির সামনে সেরকম জায়গা জমির একটা, আগের দিনে ধান চাষ হতো, বড় বড় উঠান থাকতো না? সেরকম কি আছে আজকের দিনে? নেই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই জায়গাটা কিছুটা ফাঁকা, আর ওখানে মানুষ একটু খেজুর রোদে দেয়, মানুষ একটু কিছু শুকানোর জন্য ব্যবহার করে। নবী আমার বললেন, আবু বকর এই জায়গাটা আমার পছন্দ, আপনি খবর নেন জায়গাটা কার। আল্লাহ নবী হুজুর আমার এই কথা বলবার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খোঁজ খবর নিতে লাগলেন। আল্লাহ নবী মসজিদ নির্মাণ করবেন, নবী আমার মসজিদের কাজ শুরু করবেন। এই জায়গাটা দয়ার নবী মায়ের নবী পছন্দ করেছেন। এটা কার জায়গা? মদিনার মানুষের কানে কানে খবর চলে গেল। মদিনার মানুষরা কানে কানে খবরটা পৌঁছে দিতে লাগলো, নবী আমার একটা মসজিদ নির্মাণ করবেন, জায়গা পছন্দ করেছেন। মদিনার মানুষরা বলতে লাগলেন, কার জায়গা পছন্দ করেছে ওই মানুষটা বড় সৌভাগ্যবান। আমার যদি জায়গাটা হয় আমি আমার নবীর কাছ থেকে পয়সা নেব না, আমার যদি জায়গাটা নবী আমার পছন্দ করেন আমি এমনি দিয়ে দেবো। এটা শোনা কথা, নবী আমার জায়গা পছন্দ করেছেন। ওই জায়গাটা কোন জায়গা নিজে চোখে না দেখে তো বোঝা যাবে না ওটা কার জায়গা। মানুষের মনে প্রশ্ন ঢুকতে লাগলো, যে জায়গাটা নবী পছন্দ করেছেন। মদিনার কিছু কিছু মানুষ তারা বলতে লাগলেন, জায়গা যদি আমার হয় 1 টাকাও নেব না, এমনি দিয়ে দেবো। কিছু মানুষ বলতে লাগলো, নবী যখন জায়গা পছন্দ করেছেন, রাসূলুল্লাহ যখন জায়গা পছন্দ করেছেন, ওই জায়গার বিনিময়ে টাকা পয়সা নেওয়া যাবে না, এমনি দিয়ে দিতে হবে। মানুষ খোঁজ খবর লাগিয়ে দেখ
দেখলো ওই জায়গাটার মালিক অন্য কেউ নয়, ওই জায়গাটার মালিক হলো দুটো এতিম বাচ্চা, একটার নাম সাহাল আর একটার নাম হলো সোহাইল। এই দুই ভাই জানাদের এতিম অবস্থায় জীবন গুজরান করছেন, ওই জায়গার মালিকানা তাদের নামে রয়েছে। আমার নবীর কাছে কি জবাব দেবে? মদিনার মানুষ বলতে লাগলেন, তার নবী এসেছেন, সবে মাত্র কয়েকদিন হলো, নবী আমার মসজিদ নির্মাণ করবেন, জায়গা নবী পছন্দ করেছেন, কোন রকমে পয়সা দাবি করা যাবে না। দাবি করা যাবে? আল্লাহ নবী যদি হায়াতে থেকে এখানে এসে যদি কারোর কাছে জায়গা চাইতো, খালি জায়গা, কেউ দিত না? দিত কি দিত না? যদি নিজের ঘর উঠিয়ে নিতে হতো, তাও ঘর উঠিয়ে নিয়ে নবীর জন্য জায়গা ছেড়ে দিতাম না? আমিও দিতাম, আপনিও দিতেন। সৌভাগ্য মনে করতাম যে আমার জায়গায় আল্লাহ রসুল নিজে হাতে মসজিদ নির্মাণ করবেন। কথা ঠিক না বেঠিক? মদিনার মানুষ চিন্তায় পড়ে গেল, বাচ্চার এতিম বাচ্চার সম্পদ তো, এখন কি করি? এতিম হলেও কিছু গার্জেন পক্ষ থাকে কি থাকে না? মামারা চাচারা থাকে না দেখভাল করার জন্য? এরা মিটিং করে বসে বললে কি করবি? এতিম বাচ্চার জায়গা, এক কাজ করি, আমরা কয়েকজন মিলে আল্লাহর নবীর কাছে গিয়ে বলবো, হুজুর আপনার যখন পছন্দ হয়েছে জায়গাটা আপনি মসজিদ করুন, আমাদের আপত্তি নেই। আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওই জায়গাটা পছন্দ করেছেন, ওই জায়গাটা আপনি মসজিদ করুন, আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ পাক তার হাবিবকে এমনি রহমত করেনি। আমার নবী বললেন, আপনারা কারা? জায়গার মালিকটা কে? কি গো, প্রশ্ন আছে না? কয়েকজন মিলে বললেন, একজন হলে আলাদা, হুজুর আপনি মসজিদ করুন, আমাদের কোনো আপত্তি। এরা নবীর ভালোবাসায় মানবতায় বলেছে, কি করতে? মানবতা রাখতে বলেছে, যে আপনি জায়গা পছন্দ হচ্ছে মসজিদ করুন, আমাদের আপত্তি নেই। নবী বললেন, জায়গার মালিক কে আর আপনারা কারা? যেই বলেছেন জায়গার মালিক কে আর আপনারা কারা, আল্লাহ নবীর সঙ্গে মিথ্যা বলা যাবে? হুজুর জায়গার মালিক হলো দুটো এতিম বাচ্চা। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল, এতিম বাচ্চার সম্পদ আমি এইভাবে নিয়ে মসজিদ করতে পারবো না। যদি এতিমের সম্পদ হয়, আপনারা কেন বলছেন আপনি মসজিদ করুন? বলে, হুজুর আমরা ওদের গার্জেন পক্ষ। নবী বললেন, এতিমের সম্পদ এইভাবে নিয়ে মসজিদ আমি করতে পারি না। আল্লাহ নবী বললেন, দেখো পছন্দ আমি করেছি, জায়গা আমি নিতে পারি, আমার শর্ত হলো জায়গাটা পর্যাপ্ত ন্যায্য মূল্য দিয়ে কিনে নিলে মসজিদ করা যাবে। নবী চাইলে এতিমের জায়গা মসজিদ করে দিতে পারতেন না? কিন্তু পারতেন কি পারতেন না? মনে রাখবেন, যে জায়গার কাগজপত্র পরিষ্কার না থাকবে, কোন জবরদস্তি দখল করে ওই জায়গা আল্লাহর ঘর মসজিদ বানানো যাবে না। তারপরে সমাজে একটা বড় রোগ কি জানেন? কথাগুলো রাগ করবেন না, আমি পাহাড়পুর গ্রামবাসীর জন্য বলছি না। এখন কিছু কিছু মানুষ জায়গা দান করে মসজিদে মোটা অঙ্কের টাকা দান করে, তারা আবার আমার বলে দাবি করে বসে থাকে। যেটা মানুষ দান করে দেয় ওটা আমার বলে কিছু থাকে? ওটা আমার বলে? বহু জায়গায় বাপ দাদা দান করে গেছে, 100 বছর পরে তাদের নাতি পোতারা বলছে ওটা আমাদের মসজিদ, কি ওটা আমাদের জায়গা। দান করে দিলে তোদের থাকলো? আছে না? এরকম আছে না? দান করে দিলে সেটা তার অধিকার, ওটা আল্লাহর ঘরে চলে গেল, ওটা আল্লাহর ঘরে চলে গেল। এইরকম কোন রকম প্রসঙ্গ যেন আমরা দান করার পরে আমার বা আমরা করেছি যেন না বলি। আমি দানের প্রসঙ্গ এসেছে, আল্লাহকে খুশি করার জন্য যতটুকু পেরেছি ততটুকু দিয়ে দিচ্ছি, ওটা দানের খাতায় চলে গেছে। ওখানে ওই জিনিসের উপরে আমার বলে আর কোন অধিকার থাকবে না। একটা সময় যদি নবী আমার পরিষ্কার করে না নিতেন, তাহলে এতিম বাচ্চা বড় হয়ে কোন মুটে যাবে, আদিও মুসলমান থাকবে কি কোন ধর্ম মানবে, সেটা অনেক চিন্তার বিষয়। কথা ঠিক না বেঠিক? নবী আজ মসজিদ করবেন এতিম বাচ্চার জায়গায়, বড় হয়ে যদি ইসলাম ধর্ম অবলম্বী না হয়, যদি বলে ওটা বিশ্বের মানুষের জন্য আল্লাহ পাক যাকে রহমত করেছে, মুসলমানরা যাকে নবী বলে মানে, ও তো আমার জায়গা দখল করে মসজিদ করেছে, প্রশ্ন উঠবে কি উঠবে না? উঠবে না? নবী চাইলে নিয়ে নিতে পারতেন। আল্লাহ নবী বললেন, বাবা জায়গাটার মালিক নবী রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ হুজুর আমার যখন বললেন, তার গার্জিয়ান পক্ষ চাচারা মামারা বলতে লাগলো, হুজুর জায়গার মালিক দুটো এতিম বাচ্চা। আল্লাহ নবী বললেন, এতিমের সম্পদ আমি এইভাবে নিয়ে মসজিদ করতে পারবো না, মসজিদ করতে পারি, শর্ত হলো একটা, এতিম বলে বাচ্চা ছোট বলে কম দাম দেওয়া যাবে না। মদিনার বাজার অনুযায়ী জায়গার মূল্য
যেমন যাচ্ছে ঠিকভাবে জায়গার মূল্য নির্ধারণ করেন, পর্যাপ্ত পরিমাণে অর্থ দিয়ে জায়গা কিনে নিয়ে মসজিদ হবে। মূল্য নির্ধারণ হলো শহরের বুকে জায়গার মূল্য বেশি না কম, অনেক পরিমাণে বেশি জায়গার দাম। আল্লাহ নবী যখন বললেন মূল্য নির্ধারণ হলো, নবী আমার বললেন, ও মদিনাবাসী, ও মদিনার মানুষেরা, আপনারা সবাই জায়গা দিচ্ছিলেন, একে অপরে বলা বলি করছিলেন, আমার জায়গা যদি হয় আমি পয়সা নেব না, এমনি দিয়ে দেবো। পয়সা দিতে হবে, আপনাদের জায়গা দেওয়া লাগবে না। যে যতটুকু পারেন আল্লাহর ঘর নির্মাণ হবে, আমি রাসূলুল্লাহ মসজিদ নির্মাণ করব, আপনাদের সাধ্য মতো পয়সা দান করেন। মদিনাবাসী যার যেমন সমর্থ অমনি করে দান করতে লাগলেন। আল্লাহ নবীর কাছে দুহাত ভরে দান দিলেন। নবী আমার পয়সাগুলো, টাকা দিরহামগুলো এক জায়গায় করে গুনতে লাগলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনার কিছু বিশিষ্ট মানুষকে নিয়ে টাকাগুলো এক জায়গায় করে গুনে দেখা গেল জায়গার মূল্য নির্ধারণ হয়েছে। যতটা টাকা দরকার অতটা টাকা, পর্যাপ্ত টাকা হয়নি, এখন টাকার দরকার। আল্লাহ নবী হুজুর আমার যখন দেখলেন জায়গা কিনবার জন্য অর্থ এখনো প্রয়োজন আছে, পর্যাপ্ত পরিমাণে টাকা হয় নাই, দয়ার নবীর চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি টাকা পয়সা গোনার সময় অনেক হাসি খুশি ছিলেন, অনেক আনন্দে ছিলেন, টাকা অ্যামাউন্টটা কম হয়েছে বলে আপনি কি মনটা খারাপ করছেন? আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, জায়গা কিনতে গেলে টাকাটা পরিশোধ করতে হবে, এখনো তো অর্থ পরিমাণ যতটা হয়েছে এখন অনেক টাকার প্রয়োজন। মদিনার কিছু মানুষ আল্লাহ নবীকে বলতে লাগলেন, হুজুর কম হয়েছে তো কি হয়েছে, আমরা আবার একবার করে দেবো। আল্লাহ নবী বললেন, না, আমি আর একবার করে চাইতে পারবো না, আমি রাসূলুল্লাহর মন চাইছে না, আমি সব এসেছি কয়েকদিন হলো, আমি চাওয়ার পরে যে যার মতো সবাই উদার মনে দিয়েছে, এখন আমি আর একবার যদি চাই মানুষ কষ্ট পেতে পারে, আমি আর একবার চাইতে পারবো না। আল্লাহ নবীর এই কথাটা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মন খারাপ করবেন না, হিজরতের রাতে আমার সামান আসবাব নিয়ে আমি আপনার সঙ্গী হয়ে ঘর থেকে বেরিয়ে এসেছিলাম, আমি খালি হাতে আসি নাই। আমার সামান আসবাবের মধ্যে শুধু আমার জামা কাপড় বলে এমন কিছু, শুধু জামা কাপড় নয়, আমার জমা করা কষ্ট মেহনতের কিছু অর্থ সম্পদ আমি সাথে করে নিয়ে এসেছিলাম। মনে মনে ভেবেছিলাম মদিনা নতুন জায়গা আল্লাহ নবীর সঙ্গে যাব, তারা কতটা মেনে নেবে, তারা আমাদেরকে কেমন ভাবে দেখবে। আল্লাহ নবীর যদি কোনো কিছুর প্রয়োজন হয়, আমার কাছে যদি পয়সা না থাকে মানুষের কাছে হাত পাততে হবে, আমার রাসূলুল্লাহর জন্য যেন মানুষের কাছে হাত পাততে না হয়। আমি আবু বকর আমার জমা করা পয়সা থেকে আল্লাহ নবীর প্রয়োজনগুলো মিটিয়ে দেবো। আল্লাহ নবীকে বললেন, হুজুর মদিনাবাসী এরা অনেক ভালো মানুষ, মদিনার মানুষের মনটা বড় উদার, এরা আপনাকে জান প্রাণ দিয়ে ভালোবাসা দিয়েছে, এরা আপনার থাকার জায়গা করে দিয়েছে, এরা আপনার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার অর্থগুলো যেগুলো সাথে করে এনেছি ওগুলো খরচা করতে হয়নি, ওই টাকাটা আমার কাছে জমা আছে। আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য যে টাকাটা কম হয়েছে আপনি মন খারাপ করবেন না, আমি আবু বকরের জমা করা অর্থগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আরো জোরে বলুন। আল্লাহর নবী হেসে বললেন, আবু বকর তুমি অর্থ সাথে করে এনেছো? বুদ্ধিমান লোকের কাজ কি? দূরে সফরে গেলে খালি হাতে যায় নাকি? আল্লাহর নবী যে পরিস্থিতি থেকে বেরিয়েছেন, আর নবী আমার ওই সময় অর্থ সম্পদ গুছিয়ে নিয়ে নেবেন এরকম পরিস্থিতি আমার রাসূলের
ছিল না। তার মনে চিন্তা ছিল নতুন জায়গায় যাচ্ছে, যদি মানুষের কাছে কিছু প্রয়োজন হয়, থাকা খাওয়া খেতে তো হবে নাকি, মানুষের কাছে আমার রাসূলকে নিয়ে হাত পেতে ছোট হব না। আমার জমা করা পয়সা যেটা আছে সবটাই আমি গুছিয়ে নিয়ে এসেছি হুজুর, আপনার প্রয়োজনে খরচা করব বলে। প্রয়োজনে তো খরচা লাগেনি, আমি সবটাই আল্লাহর রাস্তায় মসজিদের জন্য দান করে দিলাম। জোরে বলেন না। মদিনার মসজিদে নির্মাণের সময়ও মদিনাবাসী দিলেন। আবু বকর হুজুরের এককালীন একটা মোটা টাকা দান আল্লাহর ঘর মসজিদে নববী শরীফের মধ্যে দানের অংশের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনকার দিনে কোথায় মার্বেল, কোথায় টাইলস, কোথায় এত ডিজাইন, এত নকশা? আজ থেকে 1400 বছর আগে। কি গো, একটু যদি পুরো ভালো করে হিসাব দেই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হলো 10ম হিজরিতে। কত হিজরিতে? এটা 1445 হিজরি। কত হিজরি? 1400 হিজরতের বছর থেকে হিজরি সাল গণনা ধরা হয়েছে। হিজরতের এই আরবি ক্যালেন্ডার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানা চালু হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায়, এর আগে আরবি কোনো ক্যালেন্ডার ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, যখন তিনি রাষ্ট্রনায়ক, যখন তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক, মুসলিম জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট সাহাবীরা তারা বলতে লাগলেন, হুজুর আমাদের একটা পার্সোনাল একটা হিসাব ক্যালেন্ডার হলে ভালো হয়, ডেট তারিখ থাকলে ভালো হয়। তো আরবি এমনি 12টা মাস আছে না নেই? 12টা মাস আছে না? এই 12 মাসে এক বছর। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সূরা আত-তাওবার আয়াত সম্ভবত 36 নম্বর। কনফিউজ আছি, একেবারে কনফার্ম করে বলতে পারছি না, তবে সূরা তাওবার আয়াত একেবারে কনফার্ম, কিন্তু আয়াত নম্বরটা সম্ভবত 36 হবে, সম্ভবত 36 হবে। আল্লাহ পাক বলছেন, যেদিন থেকে আল্লাহ পাক আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য ঠিক সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর বিধানে 12 মাসে এক বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 12 মাসে এক বছর কবে থেকে? দুনিয়ায় মানুষ আসার আগে থেকে। আগে থেকে না? মুহররম মাসে যখন আশুরার বরকত, আশুরার মহত্ব, আশুরার গুরুত্ব ওয়াজ করে, হুজুররা ওয়াজ করে না 10ই মুহররমের ইতিহাস? বলে কি বলে না? আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল মুহররম মাসের 10 তারিখ, শুক্রবার। বলে কি বলে না? বলে না? অতএব নূহ আলাইহিস সালামের কিস্তিটা কিনারায় গিয়ে ঠেকেছিল মুহররম মাসের 10 তারিখ, শুক্রবার। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক কূপের থেকে উদ্ধার করে ডাঙায় উঠিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ, শুক্রবার। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মাছ উগরে দিয়েছিলেন, মাছের পেটে কয়েকদিন থাকার পরে হজম করতে পারেনি নবী ইউসুফ আলাইহিস সালাম মাছের পেটে দোয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অতএব ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ, শুক্রবার। ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম পরিত্রাণ পেয়েছিলেন, নীল নদ দরিয়া পার হয়ে গিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ। এখন যদি কেউ আপনার প্রশ্ন করে, তখন তো আরবি সাল ছিল না, প্রশ্ন করতে পারে কি পারে না? একটা গভীর তথ্য বলে দিচ্ছি, মনে রাখেন, এটাও জানা দরকার আছে। যখনই এই কথাগুলো আলেমরা ওয়াজ করবে, তখন কেউ প্রশ্ন তুলবে, তোদের সাল দেখাচ্ছিস 1445, আর তোরা 2000 বছর আগের গল্প করছিস কোথা থেকে? প্রশ্ন আসবে না? প্রশ্ন আসবে না? তাহলে ইসলাম যে কথা বলে, কোন কথা তত্ত্বহীন কথাবার্তা ইসলামের মধ্যে নেই। প্রত্যেকটা কথার তথ্য আছে না নেই? ভিত্তি আছে না নেই? অতএব দুনিয়ার মানুষ যে আরবি সাল বলেন, খ্রিস্টাব্দ বলেন, বঙ্গাব্দ বলেন, যেটা হিজরি বলেন, যেটা মানুষ গণনা করছে, 2000 সাল হতে পারে, 2023 সাল হতে পারে, অতএব 1400 সাল হতে পারে, 1430, 42, 45 সাল হতে পারে, 1445 হিজরি হতে পারে, কিন্তু আল্লাহর সৃষ্টি জগৎ, যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর বিধানে 12 মাসে এক বছর আল্লাহ নির্ধারণ করেছেন। জোরে বলুন। মানুষ গণনা না করলেও 12 মাসে এক বছর এটা আল্লাহ ঠিক করে দিয়েছেন। আর আরবি মাস এর সম্পর্ক চাঁদের সঙ্গে। কিসের সঙ্গে? যেদিন থেকে চাঁদ উঠছে সেদিন থেকে আরবি মাস তারিখ গণনা মানুষ না করলেও সেদিন আল্লাহর বিধানে চালু হয়ে গেছে না যায়নি? তাহলে ইসলাম যদি বলে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার, সন্দেহের অবকাশ নেই। এখানে একটা তথ্য বলে দিলাম, দরকার আছে না নেই? তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরবি ক্যালেন্ডার চালু করলেন। মাশওয়ারা হলো, মিটিং হলো, সাহাবাদের মধ্যে পরামর্শ করতে লাগলো যে কোন বছর থেকে সাল গণনা শুরু করলে ভালো হয়, কোন বছর থেকে ধরলে। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা অনেক পরে, রাসূলুল্লাহর ওফাতের পরে খলিফা হলেন হযরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি সেই সময় নির্ধারণ করলেন যে আরবি সাল গণনা হবে নবী পাকের হিজরতের বছর থেকে। কোন বছর থেকে? নবী পাকের হিজরতের বছর থেকে। তাহলে আল্লাহর নবী হিজরত করে এসেছিলেন মদিনায় 1 বছর 1 হিজরি, 10 বছর মদিনা জীবন, 10ম হিজরিতে ইন্তেকাল করলেন। এটা 1445 হিজরি। প্রায় যদি 1445 বছর আগে, 44 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী শরীফ নির্মাণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা বুঝতে পারছেন? একটু তথ্য বলে দিলাম, এই তথ্যগুলো একটু জানা আছে বলে সামনে একটু শেয়ার করে দিচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন? হ্যাঁ সম্মানিত ভাইরা, মনে করবেন না ওয়াজ করা খুব সহজ। মাঝে মাঝে 2 ঘন্টা ওয়াজ করতে গেলে 20 ঘন্টারও বেশি পড়াশোনা করতে হয় নাকি? একটা জীবনী কিতাব যারা একটু পড়াশোনা করেন, জীবনী নবী পাকের জীবনী কিতাব পড়ে মালদা জেলায় ওই কিতাবটা পুরো মুখস্থ বলে দেবেন, জীবনী জলসা, মালদা জেলার মানুষের মন ভরবে না। কি ঠিক বলছি তো নাকি? হ্যাঁ, একটা জীবনীর কিতাব পড়ে কোরআন শরীফ যেমন হাফেজরা তারাবি শোনায়, ওইভাবে যদি শুনিয়ে দেওয়া হয় সব তথ্য একটা কিতাবের মধ্যে পাওয়া যাবে না। যাবে কি? ওই শুধু ওই কিতাবটা যদি মুখস্থ বলে দেই, বহু মানুষ বলবে হুজুর অনেক ঘটনা ছেড়ে দিয়ে গেছে, বলবে না? একটু ওয়াজ করতে গেলে মাঝে মাঝে পড়াশোনা করতে হয়, হয় কি হয় না? কষ্ট করে তথ্যগুলো মাথায় থাকে, হঠাৎ মনে এসে গেল একটু বলে দিলাম, মানুষ যাতে উপকৃত হয়, যাতে আমাদের ঈমান মজবুত হয়, যাতে ইসলাম সম্পর্কে আমাদের ধারণাও ক্লিয়ার হয়। দরকার আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফ নির্মাণ করছেন। আমি আলোচনা করছিলাম তদানীন্তন সময়ে, ওই সময় মানুষের কাছে এত বেশি টাকা পয়সা ছিল না, ঘর বাড়িগুলো বিল্ডিং আকারে 2-4 তলা 5 তলা ছিল না। মানুষ পাথর দিয়ে মানুষ সাজিয়ে সাজিয়ে খেজুর গাছের আড়া, খেজুর গাছের খুঁটি, আল্লাহ নবীর জামানায় মানুষ ঘর বাড়ি যা করেছিলেন, তদানীন্তন সময়ের ঘর বাড়ি এত উন্নত ঘর বাড়ি ছিল না। খেজুর গাছের আড়া, খেজুর গাছের খুঁটি, আল্লাহ নবী খুব সাদামাটা ভাবে, মসজিদে মার্বেল ছিল না, টাইলস ছিল না, পাকার মেঝে করা ছিল না। আল্লাহ নবী হুজুর আমার সাদামাটা ভাবে মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদটা খুব সাদামাটা, মসজিদটা খুব চাকচিক্য নয়, মসজিদটা খুব ঝিকঝাক নয়, কিন্তু এই মসজিদের যিনি ইমাম তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ইমাম পৃথিবীর জমিনে, এমন ইমাম কিয়ামত পর্যন্ত আর পাওয়া যাবে না। তেমনি যেমন মুসল্লিরা ওই মসজিদে নামাজ পড়েছেন, ওরকম মুসল্লি কিয়ামত পর্যন্ত আর খুঁজে পাওয়া যাবে না। নবী হলেন ইমাম, আর মুক্তাদি হলেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ 5 ওয়াক্ত ফরজ, 5 ওয়াক্ত নামাজ টাইমে হচ্ছে, কিন্তু আল্লাহর নবী বললেন সাহাবারা নামাজ তো টাইমে হচ্ছে, নামাজের জন্য মানুষকে যদি কোনো পন্থায় কোনোভাবে আহ্বান করে ডাকা হতো তাহলে সুবিধা হতো, মানুষের সুবিধা হতো। আজান দেওয়া মানুষকে সুবিধা করে দেওয়া না? আজান শুনে মানুষ সতর্ক হয়, আজান শুনে মসজিদে আসে। তখন আজানের কোনো বিধান ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর বলতে লাগলেন, সাহাবারা এখন তো একটা মানুষ ব্যস্ত থাকে, কাজের মধ্যে থাকে, আজান দিয়ে মানুষকে সতর্ক করে ডাকলে ভালো হয়। কি করে ডাকা যায়? একজন সাহাবী বলছেন, হুজুর আগুন জ্বালিয়ে দেবো। মানুষ আগুন জ্বালানো দেখে নামাজের জন্য জড়ো হয়ে যাবে। কেউ কেউ বলছেন, হুজুর আগের দিনে ওই দব বলে, দব ঢোল তবলা 2 দিকে মোড়ানো থাকে চামড়া দিয়ে, বাড়ি মারলে একটা ভালো আওয়াজ হয়। দপের একদিক খোলার একদিক চামড়া দিয়ে থাকতো। তখনকার দিনে দব বাজিয়ে মানুষকে অনেক সময় আওয়াজ দিয়ে সতর্ক করা হতো। হুজুর দব বাজিয়ে যদি আওয়াজ করা হয়, নবী আমার শুনেই যাচ্ছেন। কোন কোন সাহাবী বলছেন, হুজুর সালাত সালাত বলে আমরা মানুষকে ডাকতে ডাকতে আসবো, নামাজ পড়তে আসবো, আমরা চেঁচাবো, আমরা জোরে জোরে ডাকতে থাকবো, মানুষকে সতর্ক করব। আল্লাহর নবী হুজুর আমার ভাবতে লাগলেন, কারোর কথা সম্মতি না দিয়ে নবী বললেন, একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করি। বেশ কয়েকজন সাহাবা কয়েক রকম প্রস্তাব দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমার একটা প্রস্তাবে তিনি সহমত দান করেন। হুজুর বললেন, একটু অপেক্ষা করি, দেখা যাক, কালকে হবে ইনশাআল্লাহ।
আল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী হুজুর আমার অপেক্ষার কথা বলে সাহাবাদের সান্ত্বনা দিলেন। সাহাবারা যে যার ঘরে চলে গেল। আল্লাহ নবী হুজুর আমার ফজরের ওয়াক্তে নববী শরীফে নামাজ পড়াতে আসবেন। আল্লাহ নবী ওই রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন। আমার রাসূলুল্লাহকে স্বপ্নের মধ্যে আযানের মধ্যে যে বাক্যগুলো আজকে দিনে মুয়াজ্জিন উচ্চারণ করে, ওই বাক্যগুলো আমার নবীকে স্বপ্নের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ের নবী হুজুর আমার মসজিদে নববী শরীফে ফজরের ওয়াক্তে নামাজ পড়ালেন, ইমামতি করলেন। আল্লাহ নবী হুজুর আমার ফজরের নামাজ পড়ে আর আসরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে ঘুরে বসতেন। আজও গোটা বিশ্বে যত মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেবরা ফজরের নামাজ পড়ে আর আসরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে ঘুরে বসে কি বসে না? আল্লাহ নবী ঘুরে বসতেন, সাহাবাদের সঙ্গে দিনের কথা বলতেন, শরিয়াতের কথা বলতেন, আলাপ আলোচনা করতেন। আমার আপনার দয়ার নবী, মায়ার নবীকে সাহাবারা কোনো স্বপ্ন দেখলে সেটা বলতেন। নবী আমার সাহাবাদের ওই স্বপ্নের ব্যাখ্যা দিতেন, তাবির বলে দিতেন। আল্লাহ নবী হুজুর আমার ওই দিন বসলেন, বসে বললেন, বাবা সাহাবীরা, কালকে আমরা আলোচনা করছিলাম নামাজের জন্য মানুষকে যদি কোনো পন্থায় ডাকা যেত, নামাজের জন্য যদি কোনোভাবে মানুষকে ডাক জায়গায় করা যেত, ওই পন্থাটা কি হবে? আমি রাসূলুল্লাহ আমি ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখেছি মুয়াজ্জিন যেগুলো আযানের মধ্যে বলে, আমার নবী ওই শব্দগুলো সাহাবাদের শোনালেন। আমার আপনার দয়ার নবী, মায়ের নবী বলতে লাগলেন, আল্লাহ পাক আমাকে এই শব্দগুলো আযান হিসাবে উপহার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা খুশ হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর ওই হুবাহু স্বপ্ন আমিও দেখেছি এই রাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর ওই স্বপ্নটা আমিও হুবাহু দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে কনফার্ম হয়ে গেলেন, এই শব্দটাকে আযান হিসাবে আল্লাহ রাসূল শরীয়তের মধ্যে এটাকে প্রতিষ্ঠিত করে দিলেন। জোরে বলেন না। আযান দেওয়া আর আযানের আওয়াজটা কানে আসার সাথে সাথে উত্তর দেওয়াটা কি? অনেকে আযানের উত্তরটুকু দেয় না। আফসোস কি জানেন, আমরা গার্জিয়ানরা সতর্কহীন হয়ে পড়েছি। আগের দিনে ছোটবেলায় পরিবেশগুলোর চিত্র মনে করেন, মাটির ঘর ছিল, কুড়ে ঘর ছিল, এসি ছিল না, কারেন্ট ছিল না, কুলার ছিল না, ফ্যান ছিল না। ওই গরমের ভিতরে বাড়ির মধ্যে রহমত ছিল। কি ছিল? কোরআন তেলাওয়াত করা মানুষ ছিল। খেজুর পাতার নামাজের পাটি। কিসের? খেজুর পাতা দিয়ে চাটাই দিয়ে নামাজের পাটি, ওইগুলো দুটো চারটে করে পাওয়া যেত। অনেক বাড়িতে নামাজের পাটি নেই, ডাক করবেন না। অনেক বাড়িতে নামাজ পড়ার জন্য পাটি নেই। যদিও হঠাৎ করে কোনো নামাজি গিয়ে নামাজের পাটি যদি চেয়ে বসে, তো একদম গরম গরম বার করে দেবে, বোঝা যাবে এটা ব্যবহার হয় না। নামাজের পাটি কিনেছে, নামাজের মাসাল্লা যায় নামাজটা কিনেছে, উদ্দেশ্য করেই কিনেছে। আমরা নামাজ পড়বো এটা কিনিনি। আমার আব্বা পড়বে, আমার মা পড়বে, আমার ভাই পড়বে, আমার বোন পড়বে, আমার স্ত্রী পড়বে, আমি নিজে পড়বো, এই সব করে কিনিনি। যদি বাড়ি কুটুম আসলে তুলে রেখেছে, তখনই বার করে দেব। আছে না নেই? তারপরে আযান হলেও মুরব্বীরা বলতো, এই বাচ্চাদের বলতো, কথা বলিস না, আযান হচ্ছে, চুপ কর। ছোট ছোট বাচ্চাগুলো বই পড়তে বসেছে। তখন সবাই তো প্রাইভেটে যেত না, যেত কি? সকালে প্রাইভেটে, সন্ধ্যাবেলা বই নিয়ে বসো, বই পড়তে বসেছে, বাচ্চাগুলো একটু হাসি ঠাট্টা করছে। এখন আযান শুরু হলো, ওরা পড়াটা বন্ধ করে দিয়ে একটু হাসাহাসি করতো। হাসির আওয়াজটা আব্বা মার কানে গেলে আব্বা মা বকবে, বাবা মা বকবে বলে ওরা হাসিটাকে চেপে রাখার জন্য নাক মুখ চেপে ধরতো। ধরতো কি ধরতো না? গার্জেনদের একটা শাসন ছিল, আযানের সময় মুখ বন্ধ করো, কথা বলতে নেই। এখন আযানের সময় মোবাইল বন্ধ হয়, যুবক ছেলেরা ভালো বলতে পারবে। আযানের সময় মোবাইলে গান বাজনা বন্ধ হয়? বন্ধ হয় না। আযানের সময় ঝগড়া বন্ধ হয়? আযানের সময় মার্কেটে চার দোকানে কথা বন্ধ হয়? আগের দিনে সেই রেডিও ছিল, রেডিও একটু খবর শুনতো না, রেডিও খবর শুনতো, ভাইটাল খবর। তারপরে আযান হলেই বন্ধ কর,
আজান হলে একটা আদব ছিল, সমাজ একটা আজানের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান ছিল, আজানের প্রতি মানুষের একটা আদব দেখাতো, সর্বস্তরে দেখা যেত, বাড়িতে বাজারে রাস্তায় ঘাটে পরিবেশে গল্প করছে বন্ধু বান্ধব, আজান হচ্ছে বন্ধ কর। তারপরে আজানের উত্তর মোটামুটি আপনারা জানেন তো নাকি? আজানের উত্তর কি একটু বলে দেবো? আজানের উত্তর একটু বলে দেই, দরকার আছে না? যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেটা বলে ওটাই বলবে, দুবার বলে। তারপরে কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা মুয়াজ্জিন বলে ওটাই বলবে। তারপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেটা বলে ওটাই বলবেন। অনেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিন্তু দরুদটা পড়বেন আজানের শেষে। আজানের উত্তরের ক্ষেত্রে ওই জায়গায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার বিধান লেখা নেই, যেটা মুয়াজ্জিন বলে ওটাই বলবেন। যখন মুয়াজ্জিন বলবেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, তখন কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাল ফালাহ, মঙ্গলের দিকে এসো, বান্দাকে আল্লাহ নামাজের জন্য ডাকেন, ভালোর দিকে ডাকেন, কিন্তু বান্দা যায় না, 5 বার ডাকে, একবারও যায় না। মুয়াজ্জিন যা বলে তখনও। এইখানে এই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর জায়গায় কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরের যে শব্দ আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দগুলো ওগুলো আপনি তাই বলবেন। শুধু 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের একটু ব্যতিক্রম, ওটা বলে দিচ্ছি। হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহর জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলবেন। আর নামাজের আজানের শেষে দরুদটা পড়বেন। আজানের শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা পড়ে নেবেন, পড়ে নিয়ে আজানের পরে যে দোয়াটা আছে ওই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। ফজরের ওয়াক্তে দুটো শব্দ বাড়তি আছে না, আসসালাতু খায়রুম মিনান নাওম, অতএব ঘুমের থেকে নামাজটা উত্তম। ওখানে কি বলবেন? সাদাক্তা ওয়া রারতা, এই শব্দটা উত্তরে ওখানে হবে। তাহলে মোটামুটি মুখস্থ করে নেবেন, মোটামুটি আর উত্তর দেবেন ইনশাআল্লাহ। এখান থেকে আমরা এখানে বসে বসে নিয়ত করি, প্রতিজ্ঞাবদ্ধ হই, আজান হলে আমার পাশে যদি কোনো বন্ধু বান্ধব কথা বলে তাকে বলবো একটু ভাই মুখটা বন্ধ করো, উত্তরটা দাও। বাড়িতে এক জায়গায় বসে পরিবারকে নিয়ে গল্প করি, বাচ্চাদের থাকে, আজানের আওয়াজ কানে আসার সাথে সাথে বলবো আজানের উত্তরগুলো দাও, শিখিয়ে দেবেন। পাশে বসে বাচ্চাদের, পরিবারের সবাইকে, ছোটদেরকে শিখিয়ে দেবেন আজানের সময় মুখটা বন্ধ করো। দরকার আছে না? আজানের গুরুত্ব দিলাম না, আল্লাহ ডাকেরই গুরুত্ব দিলাম না। মুয়াজ্জিনের আওয়াজ, আওয়াজটা মুয়াজ্জিনের, ডাকটা কার? ডাকটা তাহলে ইমানদারকে আল্লাহ 5 বার করে ডাকছে, ইমানদার আল্লাহর ডাকে সাড়া দেয় না, আর বিপদে পড়ে আল্লাহকে ডাকছে আল্লাহ আমাকে বাঁচাও। এটা আমাদের কি রকম বিচার? আল্লাহ দিনে 5 বার ডেকেছে, একবারও যায়নি। 1 মাসে 150 বার ডেকেছে, একবারও যায়নি। এবারে 150 বার আল্লাহ ডেকেছে ভালোর দিকে এসো, গেলাম না। যেই বিপদে পড়ে গেলাম তখন বলছে আল্লাহ। অবশ্যই বিপদে মুসিবত আল্লাহকেই ডাকতে হবে, ডাকাতে অপরাধ নেই। তবে 1 মাস 1.5 মাস আল্লাহ ডেকেছে সাড়া দেয়নি, একদিন আল্লাহকে ডাকবো। নামাজ পড়লেও আল্লাহকে ডাকতে হবে, কথা ঠিক না বেঠিক? আল্লাহর ডাকে সাড়া দিলেও, নামাজ পড়তে গেলেও তো আল্লাহকে ডাকা বন্ধ করা চাইতে তো আল্লাহকে হবে, কিন্তু আমরা এমনি সময় আল্লাহকে ডাকি না, সুস্থভাবে আল্লাহকে ডাকতে চাই না, এটা আমাদের কমি। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আজানের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আজানের সময় মতো আমরা উত্তর দিতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এখন আজানের বিধান তো হলো মুয়াজ্জিন লাগবে কি লাগবে না? মুয়াজ্জিন লাগবে না? আর কে মুয়াজ্জিন হবে? হ্যাঁ, মদিনার জমিনে সুরেলা কণ্ঠে আজান দেওয়া মানুষ কি ছিল না? মদিনার জমিনে বিলাল রাদিয়াল্লাহু আনহু থেকে আরো শিক্ষিত মানুষ কি ছিল না? সাহাবাদের মধ্যে খুব কণ্ঠস্বর ভালো এরকম কিছু মানুষ কি ছিল না? ছিল। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ বললেন, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আপনারা বলেন নামাজের জন্য ডাকা হবে কিভাবে? আল্লাহ একটা সমাধান দিয়েছে। আমরা আজানের বিধান পেয়েছি, কিন্তু আজানটা কে দেবে? আজানটা কার দায়িত্ব দেওয়া যাবে? সাহাবারা একে অপরে বলা বলি করতে গিয়ে ভাবতে লাগলেন, আল্লাহ নবী যাকে পছন্দ করেন, আল্লাহ নবী যাকে নির্বাচন করবেন, তিনি আজান দেবেন। আমার আপনার দয়ার নবী, মায়ের নবী বলতে লাগলেন, আজানের দায়িত্বটা আমি রাসূলুল্লাহ, আমার মহব্বতের সাহাবী
হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে অর্পণ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, কোন বেলাল? যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ঈমান আনতে গিয়ে অনেক জুলুম অত্যাচারের শিকার হতে হয়েছে। কোন বেলাল? তিনি জান দিতে চেয়েছিলেন, কিন্তু আমার আল্লাহকে আর রাসূলকে এক মুহূর্তের জন্য ভুলতে চাইনি। কোন বেলাল? যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ আমার রাসূলুল্লাহ মিরাজের রাতে আল্লাহর জান্নাতে শুনতে পেয়েছিলেন। আরো জোরে বলুন। নবী আমার সাহাবাদের বলতে লাগলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে আমি আমার বেলালের পায়ের আওয়াজটা শুনতে পেয়েছি। আল্লাহ নবী হুজুর আমার জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছেন। আল্লাহ নবীর মনে হচ্ছে পিছনে কে যেন হেঁটে হেঁটে আসে। মনে মনে ভাবলেন, এটা তো দুনিয়া নয়, এটা হলো আল্লাহর জান্নাত। হুজুর আমার তিনি ভাবতে লাগলেন, এই পায়ের আওয়াজটা কার পায়ের আওয়াজ হতে পারে? এই পায়ের আওয়াজটা আমার মহব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ নয়। এই পায়ের আওয়াজটা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ নয়। এই পায়ের আওয়াজটা আমার মেয়ে খাতুনে জান্নাত হযরত ফাতেমার পায়ের আওয়াজের মতো আওয়াজ মনে হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমার অনুভব করছেন, এই পায়ের আওয়াজ আমার মনে হয় আমার মহব্বতের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ। আল্লাহ নবী হুজুর আমার এসে বলেছিলেন, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে তোমার পায়ের আওয়াজটা শুনতে পেয়েছি। আরো জোরে বলুন। ও ভাইরা বাবাজিরা, যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর গালের মধ্যে মক্কার নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষ কাফেররা লোহার টুকরা লাল করে গরম করে গালের মধ্যে দিয়ে দিয়েছিল, জিহ্বাটা পুড়ে গিয়েছিল, সারা জীবনের মতো তোতলা হয়ে গিয়েছিল। আরবি শব্দ উচ্চারণের ক্ষেত্রে মাখরাজ আছে, এক একটা অক্ষরের শুদ্ধতা আছে। আশহাদু জায়গায় আসহাদু শিনটা ভালো করে উচ্চারণ করতে পারতেন না। তথাপি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী যে মসজিদের ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিন হিসাবে আমার আল্লাহ দয়াময় কবুল করে নিয়েছিলেন। আরো জোরে বলুন। ও ভাইরা বাবাজিরা, জীবন তৈরি কাকে বলে? বেলাল হুজুরের থেকে শিক্ষা নেন। যে বেলাল বাজারে পয়সার বিনিময়ে মানুষ বেলাল হুজুরকে বিক্রি করত, যে বেলালের চেহারাটা কালো, যে বেলালের ব্যক্তিগতভাবে এক কাঠা জমি নেই, বেলালের ব্যক্তিগতভাবে 10টা টাকার মালিক তিনি নয়। আমার নবীকে ভালোবাসার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে আমার রাসূলুল্লাহ যে মসজিদের মুয়াজ্জিন, একজন কালো হাবশী বেলাল আল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহ গোটা বিশ্বের জমিনে তার সম্মান মর্যাদা মাকামটাকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন না। ইসলামে কালো সাদার কোনো পার্থক্য নেই, ইসলামে ধনী গরিবের কোনো পার্থক্য নেই। ইসলাম মানুষের মধ্যে ভাগাভাগি করে না। গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, সম্মানিত ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের মধ্যে জাতের মধ্যে কোনো উঁচু নিচু ভাগ করা যাবে না, কালো সাদা ভাগ করা যাবে না, ধনী গরিব ভাগ করা যাবে না। শিক্ষিত অশিক্ষিত হলেও আল্লাহ পাক একটা মুসলমান আর একটা মুসলমানকে সম্মানের বিধান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আমরা হিন্দুস্তানে বসবাস করি, আমাদের হিন্দু ভাইরাও বসবাস করে। আমরা মোটামুটি হিন্দু ধর্ম সম্পর্কে অনেক কিছু চোখে দেখি, অনলাইনও দেখি। কথা ঠিক না বেঠিক? তাদের ধর্ম সমালোচনা করার দরকার আমার নেই। তাদের ধর্মে যেটা আছে তারা মানলে আমার অসুবিধা নেই, তাদের ধর্ম তারা পালন করুক, আমরা আমাদের ধর্ম পালন করব। আমি এতটুকু বলবো, হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে হবে। কোন হিন্দু ভাই যদি অন্যায় করে আমাদের প্রতি ভুল বোঝে, আমরা কিন্তু তাদের প্রতি আমরা অন্যায় অত্যাচার করব না। ইসলাম আমাদের জীবনে সম্প্রীতি শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও দেখি মাঝে মাঝে খবর নিউজ চ্যানেলে প্রচার হয়, হিন্দু ভাইদের ভিতরে উঁচু নিচু জাত ভাগ আছে না? আছে না? নিচু জাতের হিন্দুদেরকে মন্দিরে উঠতে দেয় না, নিচু জাতের ভাইয়েরা মন্দিরের মানে পূজারী ব্রাহ্মণ বা সন্ন্যাসী হতে
এই জাতীয় যেগুলো আছে ওদেরকে হতে পারে না, ওদের মধ্যে ভাগাভাগি আছে না নেই? আছে না? অতএব এইগুলো ইসলামের মধ্যে নেই। পৃথিবীর মানুষকে ইসলাম বুঝিয়ে দিল সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত। আমার রাসূলকে আমি আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছি। সেই আমাদের মধ্যে সফে কাতারে সোজা হয়ে দাঁড়াতে হয়। একজন মন্ত্রী যদি রাষ্ট্রের মুখ্যমন্ত্রী যদি হয়, রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি হয়, রাষ্ট্রের প্রধানমন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রী দুজনাই যদি পুরুষ হয়, অনেক মানুষ যত শিক্ষিত হোক, যত পয়সা হোক, যত ধনী হোক, যত সম্মানী হোক, দাঁড়িয়ে গেলে আপনি তাকে সরিয়ে দিতে পারবেন না। এর নাম হলো ইসলাম। অতএব ইসলাম পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ ধর্ম, এটা আমাদের মুখের কথা নয়। ইসলামের বিধান বিশ্বের মানুষকে বুঝিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী যখন এই সংবাদ দিলেন, আমি জান্নাতের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু পায়ের আওয়াজ পেয়েছি, সাহাবারা শুনে বললেন, বেলাল তুমি কি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমার একটা আমল আমার খাস, যখন আমার ওযু নষ্ট হয়ে যায় তখন আমি সঙ্গে সঙ্গে ওযু করে নেই। এই আমলটা আমরা চাইলে সবাই চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। নষ্ট হয়ে গেলে ওযু করে নেবেন। এখন তো প্রত্যেক বাড়িতে পানির ব্যবস্থা আছে না নেই? প্রত্যেক বাড়িতে পানির ব্যবস্থা, ট্যাপ কল আছে না? উপরে ট্যাঙ্কে জল তোলা থাকে। যাই হোক, একটু ওযু করে নিলে কতক্ষণ ভালো। আর ওযু করার ভিতরে মানুষের এনার্জি আসে। কি আসে? মানুষের এনার্জি। একটা মানুষ যখন ক্লান্ত থাকে, এখন বৈজ্ঞানিক ব্যাখ্যা গবেষণা বলছে, একটা মানুষ যখন হাতের কোনোয় কবজাতে পানি দেয়, মুখে পানি দেয়, তখন তার এনার্জি ফিরে আসে। বলুন সুবহানাল্লাহ। ইসলাম বিজ্ঞান যখন জন্ম হয়নি, বিজ্ঞানের বাপ জন্ম হয়নি, আজ থেকে ইসলাম 1500 বছর আগে মানুষকে উযু শিক্ষা দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক উযুর বিধানটা কোরআন শরীফে দিয়েছে না দেয়নি? হ্যাঁ, উযুর 4টে ফরজ জানা আছে তো? উযুর 4টে ফরজ, গোসলের 3টে ফরজ, এগুলো প্রত্যেকটা মুসলমানের জানা হলো অপরিহার্য। কারণ আপনি যদি শুদ্ধ করে উযু করতে না পারেন, আপনার নামাজ হবে না। আপনি যদি পবিত্র করে গোসল শুদ্ধভাবে ফরজ গোসলটা করতে না জানেন, আপনার নামাজ কবুল হবে না, বরং অপবিত্র অবস্থায় আপনি আল্লাহর কোরআনুল কারীমে স্পর্শ করতে পারবেন না। কমসে কম যাদের জানা নেই শিখে নেবেন, মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। বেলাল হুজুরের ঘটনা একটু সামান্য বাড়াবো একটু অল্প করে। হ্যাঁ, একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। আমাকে আবার যুদ্ধের ঘটনা আসতে হবে না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ, তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মসজিদের ইমাম নির্বাচন করে দিলেন। আল্লাহ নবী হুজুর আমার ইমাম, আল্লাহ নবী হুজুর আমার মুয়াজ্জিন নির্বাচন করে দিলেন। কিন্তু কিছুদিন যাওয়ার পরে কিছু সাহাবাদের মনে প্রশ্ন হলো, বেলাল রাদিয়াল্লাহু আনহুর উচ্চারণটা শুদ্ধ নয়, তিনি আশহাদু শব্দটা ভালো করে উচ্চারণ করতে পারে না। বেলাল হুজুরের জায়গায় অন্য কেউ যদি মুয়াজ্জিন হতো তাহলে ভালো লাগতো। মুয়াজ্জিনের কণ্ঠস্বর যদি ভালো হয়, আযানটা শুনতে ভালো লাগে কি লাগে না? ইমাম হলেন দয়ার নবী, মুয়াজ্জিনটা যদি সুরেলা কণ্ঠে হতো, মানানসই হতো। অনেক বড় মসজিদ, মার্কেটে অনেক ঝিকঝাক মসজিদ, ওই মসজিদে নামাজ পড়তে গিয়ে যদি দেখেন ইমামের গলার কণ্ঠস্বর একদম ভালো না, কিছু মানুষ প্রশ্ন তুলবে, মসজিদ অনেক বড় কিন্তু ইমামের গলার কণ্ঠস্বর ভালো না, বলে কি বলে না? আমরা ইমামও খুঁজি কণ্ঠস্বর ওলা দেখে। আল্লাহ নবীর কিছু সাহাবীর মনে প্রশ্ন যে বেলাল হুজুরের জায়গায় যদি অন্য কেউ মুয়াজ্জিনের দায়িত্বটা পালন করত, সুরেলা কণ্ঠে আযান দিত, মনে হয় ভালো হতো। নবী আমার সাহাবাদের মনের ভাবনা বুঝতে পেরে আশার নামাজ আদায় করে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ও বাবা বেলাল, কাল থেকে তুমি আর আযান দিও না। সাহাবাদের বললেন, কার গলার আওয়াজ ভালো, কে ভালো করে আযান দিতে পারে, তাকে মুয়াজ্জিনের দায়িত্ব দেন। একজন সুরেলা কণ্ঠে আযান দেওয়া সাহাবীকে নিযুক্ত করার প্রস্তাব আসলো। আল্লাহ নবী বললেন, নতুন মুয়াজ্জিন আযান দিক, আমার বেলাল আর কাল থেকে আযান দেবে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘরে চলে গেলেন, বিছানায়
চলে গেলেন, আর চোখে ঘুম আসে না, চোখ ভরা পানি, সারা সারা রাত জেগে জেগে পার করে দিলেন। আল্লাহ, শুধু আপনাকে মানার জন্য আমার কত জুলুম অত্যাচার হয়েছে, আমার রাসূলুল্লাহকে মানার জন্য আমার উপরে কত জুলুম অত্যাচার হয়েছে। ও দয়াময় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি কি অন্যায় করেছি, আমি কি অপরাধ করেছি? আল্লাহ, আজ থেকে আপনার ঘর আমি মসজিদে আজান দেওয়া থেকে বরখাস্ত হয়ে গেলাম। আবার মনে সান্ত্বনা দেন, আমার নবী যখন মানা করেছেন, আমার নবীর মানাটা মেনে না নিলে, আমার নবীর নিষেধটা মেনে না নিলে, আমার নবীর সিদ্ধান্তে যদি সন্তুষ্ট না হই, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু তখনকার দিনে ঘড়ি আবিষ্কার হয়নি, ফজরের সময় আন্দাজ করে আজান দেওয়া হলো। নতুন মুয়াজ্জিন সাহাবারা আজান শুনে চতুর্দিক থেকে পাগলের মতো ছুটে আসলেন। আল্লাহ নবীর সাহাবারা জামাতে শামিল হবেন, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়বেন। সাহাবারা এসে হাজিরা দিলেন, কিন্তু আজান হয়ে যাওয়ার পরে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। একটা সময় আজান হয়ে গেলে আস্তে আস্তে আলোর আভাস পাওয়া যায়, ওই সময় মনে হয় সকাল হয়ে যাচ্ছে। সময়ের দেখো তো গড়িয়ে যাচ্ছে, কোনো অবস্থার পরিবর্তন হয় না। সাহাবারা ঘাবড়ে গেলেন, নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন, আজ মনে হয় নতুন মুয়াজ্জিন সময়টা গড়বড় করেছে। কেউ কেউ বলছে নতুন মুয়াজ্জিন তো সময়টা মনে হয় ঠিক আন্দাজ করে দিতে পারেনি, একটু আগাম আজান দিয়েছে। কেউ কেউ বলছেন, এই আমার আন্দাজ ঠিক আছে, আজান টাইমে হয়তো অন্য কোনো ব্যাপার আছে। কোন সাহাবী বলছেন যে আমরা এতে বিতর্কে না জড়িয়ে আজান যখন হয়েছে নবী আসবেন, ইমামতির জায়গায় দাঁড়াবেন, রাসূল আসলে ভালো ব্যাখ্যা দিতে পারবেন। আল্লাহ নবী হুজুর আমার ফজরের রক্তে ঘর থেকে উঠে মসজিদে নববী শরীফের দিকে রওনা হবেন। আল্লাহ ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম সকাল সকাল আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। নবী আমার এই সালামের জবাব দিয়েছেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করতে বলেছেন আজকে কি মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আজান হয় নাই? আল্লাহ নবী তো জানেন আজান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন আপনার বেলাল আজান দেয়, ওই আজানটা আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আরো জোরে বলুন। আল্লাহ নবী বুঝতে পেরেছেন সকাল যে হয় না অন্য কোনো কারণ নয়, আমার বেলালকে মুয়াজ্জিনের জায়গা থেকে আলাদা করা দেওয়াতে আল্লাহ পাক সন্তুষ্ট হয় নাই। আল্লাহ নবী নববী শরীফে গেলেন, সাহাবারা বলতে লাগলেন, হুজুর আজান হয়েছে অনেক সময় তো অতিবাহিত হচ্ছে, কিন্তু কোনো পরিবর্তন দেখছি না, সকাল কেন হয় না, আলোর আভাস কেন পাওয়া যায় না? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, আল্লাহ পাক ফেরেশতা মারফত আমাকে এই সংবাদ দিয়ে জানিয়েছে, আমার বেলালের মনে তোমরা কষ্ট দিও না, আমার বেলালের মনে তোমরা দুঃখ দিও না। আমার বেলাল আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য যে মার খেয়েছে, যে জুলুম অত্যাচারের শিকার হয়েছে, আমার বেলাল আশহাদু শব্দটা উচ্চারণ করতে পারে না, এটা ওর দোষ নয়। ওর জিভের মধ্যে আগুন দিয়ে লাল গরম করে লোহার টুকরা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমার বেলালের আযানটা মুখের আযান নয়, আমার বেলালের আযানটা হলো কলিজার আযান। আমার বেলালকে আযান দিতে দাও। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, তুমি তাড়াতাড়ি যাও, আযান দিয়ে দাও। তুমি যদি আযান না দাও, মদিনা শরীফে আর কোনদিন সকাল হবে না। জোরে বলেন না। জীবন তৈরি কাকে বলে? বেলাল হুজুর পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, মানুষ আমার হাতে দড়ি বেঁধে বাজারে বিক্রি করত, আমি কালো বলে মানুষ আমার চেহারার দিকে একবার দেখে আরেকবার দেখতে চাইতো না। মনের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের ভালোবাসা হওয়ার কারণে আল্লাহ তার সম্মান, ইজ্জত, মাকামটা এতটাই বাড়িয়েছেন। নবী ইমাম বেলাল হুজুর মুয়াজ্জিন, বেলাল আযান দেয় না বলে মদিনায় সকাল হয় না। জোরে বলেন না। আমরা সেই জাতি, আমরা সেই আল্লাহকে ভুলে আজ মার খাচ্ছি। মানে কি? আমাদের
আমল ঠিক করতে পারিনি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি একটু লাইনে চলে এসেছি, জানি একটু ঘটনা আগে পেছনে করেছি, প্রসঙ্গটা বেলাল হুজুরের প্রসঙ্গের সঙ্গে বলে একটু আগে বাড়িয়ে দিয়েছি। আমি একটু ব্রেক করে আবার চলে আসবো। নববী শরীফ আল্লাহর নবী নির্মাণ করলেন, এখান থেকে ধরে একটু আগে আসবো ইনশাআল্লাহ। একটু তাকবীর আর নারে তাকবীর, একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা हब्बे अहमद अजल ही सीने में है, मैं आहूं मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला সম্মানিত উপস্থিতি আমার বাবাজিরা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নববী শরীফ নির্মাণের পরে নামাজ শুরু হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আযানের বিধান পেলেন। কিসের বিধান পেলেন? আযানের বিধান পেলেন। নবীর নিজের ঘর বাড়ি থাকার জায়গা বানানোর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সুফফা নির্মাণ করেছিলেন। কি নির্মাণ করেছিলেন? আসহাবে সুফফা। কিছু অসহায় অনাথ সাহাবী ছিলেন, তাদের জন্য আগে তাদের থাকার ঘর, তারপরে আমার নবী নিজে থাকার চিন্তা করলেন। কি দরদি নবী ছিলেন, কত মানবতা আল্লাহ আমার নবীর মধ্যে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী চলে আসার পরে মক্কায় যারা ছিলেন সাহাবীরা ভাবতে লাগলেন, সকালে উঠে কয়েকদিন আর নবীকে খুঁজে পেলেন না। কাফেররা খুব খোঁজাখুঁজি করলো, কাফেররা খুব চেষ্টা করে আল্লাহর নবীকে ধরতেও পারলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসার পরে কিছুটা মক্কার পরিস্থিতি স্বাভাবিক হলে, কাফেরদের একটু মনে রাগারাগি খোঁজাখুঁজি বন্ধ হলে কিছু সাহাবী ভাবলেন, এই নবী চলে গেছে, কার জন্য মক্কায় থাকবো? একটা বাড়িতে একটা ফ্যামিলিতে একজন মুসলমান হয়েছে, তার বাবা আছে, মা আছে, সন্তান আছে, সুন্দরী বিবি আছে, ফুটফুটে বাচ্চা আছে, টাকা পয়সা সম্পদ আছে, শুধু আমার নবীর ভালোবাসার খাতিরে সব কিছু ছেড়ে চুরি করে লুকিয়ে লুকিয়ে আল্লাহর নবীর ভালোবাসায় মদিনার পথে রওনা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ত্যাগ বলে সাহাবাদের। তাদের খুব কষ্ট করে একটা ব্যবসা দাঁড় করেছে, খুব কষ্ট করে একটা জায়গা তৈরি করেছে, এবার বাকি জীবনটা সেখানে কাটাবো। নবী চলে গেছেন, কার জন্য থাকবো? ঘর বাড়ি সাজানো সব ছেড়ে চলে যাচ্ছে। কাফেররা আসতে দেবে না। যখন খবর পাচ্ছে মক্কার কাফেররা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, যখন খবর পাচ্ছে উমাইয়া ইবনে খালদ, বড় বড় কাফেররা এরা রাস্তার মাঝে লোক ফিট করেছে, কেউ যেন চুরি করে মক্কার জমিন থেকে মদিনায় যেতে না পারে। সাহাবারা দেখলেন যতই বাধা আসুক, যতই কষ্ট হোক, আমরা আমাদের নবীকে ছেড়ে থাকতে পারবো না। কয়েকটা দিন চলে গেল, একটা দুটো সপ্তাহ পার হয়ে গেল, আমার নবীর চাঁদ মুখটা দেখতে পাইনি। পেটে ভাত দিয়েও মনে শান্তি আসে না, আরামের বিছানায় গিয়ে মনে শান্তি আসে না। কখন আমার নবী পাকের দরবারে যাব? ভাবছেন আমি যদি চলে যাই তাহলে আমি একটু যাবার সময় আসবাব সামান নিয়ে গুছিয়ে নিয়ে বের হব, রাস্তা আমাকে ধরবে, আমাকে চেকিং করবে, এত সামান নিয়ে কোথায় যাচ্ছ? করোনার একটা জামা পরলেন, ভালো মানের জামা না, যাতে সন্দেহ হয় না। হাতে কোনো সামান আসবাব পত্র, কোনো থলে, প্যাকেট, ব্যাগ, জামা কাপড় কিছু নেয়নি, পকেটে তেমন বেশি টাকা নেয়নি। রাস্তায় গিয়ে বাধা হওয়ার আশঙ্কা হবে বলে খালি হাতে বেরিয়েছেন, ক্লান্ত শরীর, সেই রকম চেহারা, ভালো জামা কাপড় পরে ঘুরতেন। ধনী লোকের ছেলে, এরকম সাহাবীরা
সাহাবীরা বেরিয়েছেন একটা ছেঁড়া পুরনো জামা পরে, কাছে না ব্যাগ, রাস্তায় ভালো খাওয়া হয়নি, 400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আল্লাহর নবীর কাছে যখন গিয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, চেহারাটা ঝলসে গেছে মরুভূমির প্রখর রৌদ্রের তাপে, চেহারাটা মলিন হয়ে আছে। কয়েকদিনের টাইম মতো খাওয়া না, টাইম মতো ঘুম নয়, কোথাও রাত কাটিয়েছেন কিভাবে, কত কষ্টের মধ্যে পার হয়েছেন, কয়েকদিনের গোসল করা নেই, ক্লান্ত শরীর, চোখ মুখ ছলছল করছে। আল্লাহর নবীকে চাঁদ মুখ দেখে সালাম দিয়ে একবার করে মুস্কে হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, বাবা তোমার তো বাবার অনেক সম্পদ আছে, তুমি তো অনেক ধনী লোকের ছেলে, তুমি তো দামি দামি জামা কাপড় পরতে, তোমার এই অবস্থা কেন ইয়া রাসূলুল্লাহ? ওরা আসতে দেবে না বলে, ওরা রাস্তায় বাধা দিচ্ছে বলে, যাতে সন্দেহ না করে আমি সর্বস্ব ছেড়ে সবকিছু ছেড়ে আপনার ভালোবাসায় চলে এসেছি। আল্লাহর নবী বুকে জড়িয়ে ধরে তাদের সান্ত্বনা দিয়েছিলেন। জোরে বলুন। সম্মানিত ভাইয়েরা, আমরা সামান্য জিনিস ত্যাগ করতে গেলে আমাদের মন থেকে আসে না। আল্লাহর জন্য ত্যাগ করতে গেলে আমরা কত ভাবনা ভাবি। ঘর বাড়ি ত্যাগ করে চলে যাচ্ছে, তাদের মালগুলো, ঘরগুলো, সম্পদগুলো কাফেররা লুটপাট করে ভাগাভাগি করছে আর আনন্দ করছে। ফিস্টি পর্যন্ত মাঝে মাঝে রান্না করে খায় না, হ্যাঁ মাঝে মাঝে যুবক ছেলেরা পিকনিকে যায় না, পিকনিক পর্যন্ত ওরা এইরকম লুটপাট করে যখন সাহাবারা চলে যাচ্ছে, তাদের মাল সম্পদ লুটপাট করে তারা পিকনিকের মতো আনন্দ করে মদ দিয়ে, শুকরের গোশত দিয়ে খাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, কি ত্যাগ বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন একের পর এক মক্কার জমিন থেকে সাহাবারা মদিনা এসেছেন। আল্লাহর নবী হুজুর আমার মক্কা মদিনা দুজনের দুই ধারে সাহাবীকে নিয়ে আল্লাহর নবী একসঙ্গে জামাতে নামাজ পড়াচ্ছেন, আসহাবে সুফায় থাকছেন, নবী আমার তাদের কিছু খাওয়ার ব্যবস্থা করছেন। আল্লাহ পাক আমার হাবিবের উপরে কোরআন শরীফের আয়াত নাজিল করে দিলেন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, নিশ্চয়ই একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আমার নবী যখন আয়াতের বর্ণনা দিলেন, গোটা মসজিদে নববী শরীফে খুশির জোয়ার উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাবাসীর কি ত্যাগ, মদিনাবাসীর কি দান। মদিনার মানুষ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যখন ভাই ভাই সম্পর্ক করে দিয়েছেন, ওদের একটা সুন্দরী বিবি ছিল, ওদের ভালো পরিবার ছিল, ওদের ঘর বাড়ি ছিল, জমি জায়গা অর্থ সম্পদ ছিল, ওরা আল্লাহ রাসূলের জন্য সর্বস্ব ছেড়ে খালি হাতে চলে এসেছে। ওরা আজকে নিরাশ্রয়, ওরা আজ ঘরহীন, ওরা আজকে বিবি বাচ্চা ছেড়ে, ওরা টাকা পয়সা ফেলে রেখে চলে এসেছে। আল্লাহ যখন আমাদেরকে ভাই ভাই সম্পর্ক করে দিয়েছে, মদিনা সাহাবীরা বললেন, হুজুর আমার ঘরে দুটো রুম আছে, একটা রুম আমি আমার মুহাজির ভাইয়ের জন্য এমনি দিয়ে দেব। জোরে বলুন। কোন কোন সাহাবী বলছেন, হুজুর আমার খেজুরের বাগান আছে, আমি আমার খেজুরের বাগানটা আমি অর্ধেকটা আমার একটা মুহাজির ভাইকে এমনি দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন কোন সাহাবী বলছেন, হুজুর আমার তো একটা রুম আছে, কিন্তু আমার ঘরের পাশে একটা রুম করা যাবে, কিছু জায়গা খালি পড়ে আছে, ওই জায়গাটা আমার একটা মুহাজির ভাইকে দিয়ে দিলাম, আপনি কোন রকম ব্যবস্থা করে আমার একটা মুহাজির ভাইকে ওখানে একটা থাকার একটা আশ্রয় করে দেন। জোরে বলেন না। তখনকার দিনে মানুষ একাধিক বিবাহ করত। ইয়া রাসূলুল্লাহ আমার দুটো তিনটে বিবি আছে, যদি কোন মুহাজির ভাই দাদা সর্বস্ব ছেড়ে চলে এসেছে, তাদের একজন জীবন সঙ্গিনী দরকার, যেহেতু তারা এই মুহূর্তে ফিরে যাবার কোনো স্বপ্ন নেই, তারা মরণ বাঁচন আপনার ভালোবাসায় সবকিছু চিন্তাধারা নিয়ে এসেছে, এদের একটা পরিবার দরকার, এদের একটা সংসার দরকার। এই মুহূর্তে মদিনা জমিনে যখন ইচ্ছা যাকে তাকে বিবাহ করতে পারবে না। জীবন সঙ্গিনী যদি মনে করে আমি আমার একাধিক বিবি থেকে একটা বিবিকে তালাক দিয়ে দেবো, ইদ্যত পালনের পরে যদি মনে করে আমার একটা মুহাজির ভাই তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ত্যাগ বলে। এই জন্য কিতাব এসেছে, যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন এদের মুহাজির সাহাবী বলা হয়। কি সাহাবী? মুহাজির অর্থ হলো হিজরতকারী, আর মদিনা সাহাবীদেরকে আনসার সাহাবী বলা হয়। আনসার অর্থ হলো সাহায্যকারী, আনসার অর্থ হলো সাহায্যকারী। এদের ত্যাগ আজ গোটা বিশ্বের মানুষের কাছে উদাহরণ হয়ে রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা ভাই ভাই মিলে থাকতে পারি না, আর সাহাবারা মায়ের পেটের ভাই নয়, জীবনে পরিচয় ছিল না, ঘর ভাগাভাগি করে নিলেন। একটা সবথেকে বড় জিনিস, স্ত্রীকে স্বামী ছেড়ে যেতে চায় না, আর স্বামী স্ত্রীকে ছেড়ে দিতেও, প্রকৃত স্বামী স্ত্রী কেউ কাউকে ছাড়তে চায় না, কিন্তু একে অপরকে ছাড়া তাদের জন্য অত্যন্ত কষ্টের হলো। তারা মনে করলেন এই ত্যাগটা কার জন্য? আল্লাহর জন্য আর রাসূলুল্লাহর জন্য। এই ত্যাগ ইতিহাসে বিরল, এই ত্যাগ বিশ্বের মানুষের কাছে উদাহরণ। মানুষ মানবতা কাকে বলে, মানুষের পাশে দাঁড়ানো কাকে বলে, মদিনার মানুষ পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে বুঝিয়ে দিলেন, কর্মের ভিতর থেকে দেখিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমান, একজন ভাই বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো দরকার আছে না?
একজন ভাই অসহায় হলে তার পাশে দাঁড়ানোর দরকার আছে না নেই? আমি বলবো, আমি এতটুকু আপনাদের আবেদন করে যাব, যদি পাহাড়পুর গ্রামে কোনো একটা বিধবা মা থাকে যার স্বামী নেই, ওই মাটা যদি অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়ে থাকে, ঔষধ কেনার পয়সা যদি না থাকে, 8 জন 10 জন ছেলে একদিন গ্রাম ঘুরে 500 টাকা করে বাড়ি থেকে ওঠালে অনেক টাকা তার মুখে হাসি ফুটবে। সম্ভব না অসম্ভব? 100 করে টাকা দিলে 100 বাড়ি থাকে 10,000 টাকা, তার চিকিৎসার পয়সা হয়ে যাবে কি যাবে না? যাবে না? সম্মানিত ভাইরা, যদি এতিম বাচ্চা থাকে, আপনার বাচ্চাকে মিশনে ভর্তি করছেন, আপনার বাচ্চাকে স্কুলে পড়াচ্ছেন, আপনার বাচ্চাকে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ভর্তি করিয়েছেন, আপনার গ্রামে যদি 2-3 বাচ্চা থাকে, আল্লাহ আপনাকে অগাধ অর্থ দিয়েছে, আপনি এই এতিম বাচ্চার দায়িত্ব ঘাড়ে উঠিয়ে নেবেন, আমার আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট রাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো দরকার আছে না? তাহলে গ্রামে এতিম থাকলে এতিমের মুখে হাসি ফোটাবো ইনশাআল্লাহ। একাধিক সেবামূলক কিছু কাজ করা দরকার নাকি? কমিটি ভাইদের বলবো, আপনারা এরকম দায়িত্ব নেবেন, শুধু জলসা দেবেন এরকম নয়, আপনাদের কিছু সমাজ সেবামূলক কাজ গ্রামবাসীর জন্য নতুন নতুন পদক্ষেপ নেবেন। এগুলো আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। দরকার আছে না? আছে না নেই? এমনি আলহামদুলিল্লাহ ভালো মিল মহব্বত, মাথা একটু সময় দেয় কমিটি ভাই, হ্যাঁ ভালো লাগে এই যে মিল মহব্বত। অনেক জায়গায় গ্রামের ছেলেদের একে অপরের মিল মহব্বত নেই, আলহামদুলিল্লাহ দেখে সত্যি মনে তৃপ্তি লাগে। আমার ভাইগুলো সব যুবক বয়সে এক জায়গায় ঘোরাঘুরি করে, এই সম্পর্ক না থাকলে এক জায়গায় হতো? তাহলে যদি একটা খবর পান এই গ্রামে একজন অসহায় মানুষ আছেন, তার চিকিৎসার দরকার, একবার গ্রাম পাক মেরে প্রত্যেকটা বাড়ি থেকে মা বোনের কাছে 100, 200, 300 খুশি মনে যা দেয়, তার মুখে হাসি ফোটানো সম্ভব হয় না? এগুলো আপনারা করবেন, এগুলো আপনারা করবেন। অনেক সময় একটা বাড়িতে মাইয়েত হয়ে গেলে কি হয়, তাদের বাড়ির মানুষ গভীর শোকে থাকে, সেই সময় আপনারা গিয়ে তাদের পাশে দাঁড়াবেন। একদিন কাজ যদি বন্ধ হয়ে যায়, সবাই মিলে রান্না করে তাদের বাড়ি মেহমানদের একটু মেহমানদারি করে দিলেন। দরকার আছে না? ঝাঁপিয়ে পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন গ্রামের সৌন্দর্য আরো বেড়ে যাবে, গ্রামে আল্লাহ রহমত বরকত দিয়ে আল্লাহ ভরিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার তিনি সান্ত্বনা দিলেন, সাহাবাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিলেন। মক্কা থেকে যারা আসছেন তাদের সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ নবী হুজুর আমার এবারে নিজের ঘরের ব্যবস্থা করছেন। সাহাবারা আমার নবীকে হুজরা বানিয়ে দিলেন, আমার নবীকে জায়গা দিলেন, আমার রাসূলুল্লাহর জন্য তারা ঘরের ব্যবস্থা করে দিলেন। নবী আমার দিন গুজরান করছেন, কিন্তু মক্কায় ছিল আল্লাহ নবীর দুশমনে ভরা, মক্কায় ছিল আল্লাহ নবীর শত্রুতে ভরা, মক্কায় ছিল আল্লাহ নবীর প্রকাশ্যে দুশমন। মদিনায় গিয়ে আমার আপনার দয়ার নবী মায়ার নবী দেখলেন মদিনায় একজন বিখ্যাত ব্যক্তি যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ইনি ছিল মক্কার একজন নেতা প্রকৃতির মানুষ। সে মনে মনে করছিল আর কিছুদিন গেলে আমার পজিশনটা এমন হয়ে যাবে, মদিনাবাসী মদিনার মানুষ আমাকে এক কথায় নেতা মেনে নেবে। কিছু কিছু এলাকায় কিছু নাম করা নেতা প্রকৃতির মানুষ আছে না নেই? তার নেতৃত্ব চলে, তার দাদাগিরি চলে, তার ক্ষমতা চলে, এরকম কিছু কিছু মানুষ এলাকার মধ্যে আছে না নেই? হযরত আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পাশে পাশে থাকতেন। মদিনায় আল্লাহ নবী চলে যাওয়ার পরে মক্কা থেকে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নেওয়া হলো। আল্লাহ নবী আরেকটা বিবি যেটা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ওফাতের পরে আল্লাহ নবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, ও আম্মা জানকেও নেওয়া হলো। ও ভাইরা বাবাজিরা, আমার আপনার দয়ার নবী মায়ের নবী মক্কা মদিনা সাহাবীদের নিয়ে মিল বন্ধন দিয়ে আল্লাহ নবী মদিনায় দিন অতিবাহিত করছেন। আল্লাহ নবী দিন প্রচারের জন্য, দিন প্রতিষ্ঠিতের জন্য নতুন কৌশল তিনি ভাবতে লাগলেন। এমন সময় মদিনার যা পরিস্থিতি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এ মনে করেছিল আর কিছুদিন যাওয়ার পরে মদিনার রাজত্ব আমার হাতে চলে আসবে। আল্লাহ নবী যাওয়ার পরে মদিনার মানুষ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাছে আর কেউ যায় না, তাকে নেতা বলে আর কেউ মানে না। তার চরিত্রের প্রতি মানুষ সন্তুষ্ট ছিল না, মানুষটা খুব সৎ প্রকৃতির মানুষ ছিল না। আল্লাহ নবী যাবার পরে গোটা মদিনার মানুষ আমার রাসূলুল্লাহর জন্য পাগল দেওয়ানা হয়ে গেল। আরো জোরে বলুন
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এ আল্লাহর নবীর দুশমন হয়ে গেল। জাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আমার যে পজিশনটা ছিল সেটা পুরোটাই নষ্ট হয়ে গেল, সেটা পুরোটাই নষ্ট হয়ে গেল। এ দেখছে এমন একটা পরিস্থিতি, মানুষ এমন ভাবে আমার নবীকে ভালোবাসছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে গিয়ে তেমন কিছু ফলাফল করতে পারবো না। সামনে আল্লাহর নবীকে ভালোবাসার অভিনয় করত, সামনে সম্মান করত, সামনে আমার নবীকে ভালোবাসতো, কিন্তু পিছন থেকে আল্লাহর নবী চরম দুশমন। পিছন থেকে সামনে ভালোবাসা, সামনে বলে মুসলমান, সামনে নবীর সঙ্গে ওটা বসা, পিছন থেকে ইসলাম বিরোধী কাজ করা, পিছন থেকে নবীর শত্রুতা করা, এদেরকে কি বলা হয়? মুনাফিক। এদের কি বলা হয়? তাহলে মক্কায় ছিল এক পজিশন, প্রকাশ্যে দুশমন, মদিনায় হচ্ছে কি? মুনাফিকি। মদিনায় কিছু মুসলমান নামধারী, উপরে মুসলমান, ভিতরে মুনাফিকি। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এ কি করলো? কিছু কিছু মানুষকে নবীর বিরুদ্ধে তৈরি করতে লাগলো, খুব তীক্ষ্ণ বুদ্ধির সঙ্গে মুনাফিকি চাল করতে লাগলো। এ মুনাফিকদের নিয়ে একটা দল করলো, সামনে আল্লাহর নবীকে মানতো, সামনে সম্মান করত, সামনে ইসলাম দরদি বলে প্রচার করত, কিন্তু ভিতরে ভিতরে এদের কাজ ছিল পুরোটা নবীর বিরুদ্ধে, পুরোটা ইসলামের বিরুদ্ধে। কাফেররা দেখলো আমরা হাজারো বাধা দিও, আমরা হাজারো আটকানোর চেষ্টা করো, কোন রকম ভাবে মক্কায় যারা মুসলমান হয়েছিল আমরা তাদেরকে আটকে রাখতে পারছি না। ওরা এবারে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সঙ্গে বিভিন্ন ভাবে গুপ্তচর ছেড়ে ওখান থেকে লোকজন এসে ভিতর থেকে যোগাযোগ করে মক্কার কাফেররা এরা মদিনার খবর নিতে লাগলো। মদিনার ওখানে খবর কি, পরিস্থিতি কি, কিভাবে চলছে। একটা দিন যদি কোন রকমের শক্তিশালী হয়ে যায়, আমরা যে জুলুম অত্যাচার করেছি সেদিন আমাদের অবস্থা হয়তো খারাপ হয়ে যেতে পারো। ওদের ভিতরে সেই ভয়টাও কাজ করছিল, ভয় কাজ করাটাও স্বাভাবিক। কেন? আমার নবীর চলার গতি, আমার নবীর দিন প্রচারের যে প্ল্যাটফর্ম, সেটা কাফেররা আর বুঝতে বাকি ছিল না। একদিন হয়তো সত্যিকারেই ইসলামের আলো গোটা বিশ্বে জ্বলে উঠবে, সেটা তারা পরিষ্কার অনুভব করছিল, সেটা তারা পরিষ্কার অনুভব করছিল। এরা ওখান থেকে চাল খেলে, ওখান থেকে সম্পর্ক রেখে ইসলাম বিরোধী মানুষদের সঙ্গে ওখান থেকে সম্পর্ক রেখে এইবারে কিছু ক্ষতি করার চক্রান্ত করলো। সাহাবারা যারা আল্লাহর নবীকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছেন, মদিনার মানুষদের কিভাবে ক্ষতি করা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন যে এমন একটা পরিস্থিতি, এক্ষুনি যে পজিশন যাচ্ছে, কিছু মানুষ আমাদের সামনে ভালোবাসলে পিছন থেকে আমাদের বিরোধী করছে। কিছু কিছু মানুষকে আমার নবীর দেখার আমাদের দেখা, নবী যেভাবে দেখেন আমরা সেইভাবে, নবীর চিন্তাধারা আমাদের চিন্তাধারার মধ্যে কোনোদিন এক পাল্লায় তোলাও যাবে না, কোনোদিন সামঞ্জস্য জায়গায় হিসাব করতে নিয়ে যাওয়াও যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন। আল্লাহ পাক কোরআন শরীফে একটা সূরা নাযিল করে দিয়েছেন, যে সূরাটার নাম হলো মুনাফিকুন, সূরাতুল মুনাফিকুন। আমার নবীকে আল্লাহ পাক ইশারা ইঙ্গিত স্পষ্ট করে বুঝিয়ে দিতেন। নবী আমার একটা সময় দেখলেন এখানে ভিত মজবুত করতে গেলে একটা শান্তি চুক্তি দরকার, একটা শান্তি চুক্তি দরকার। ইহুদিদের সঙ্গে চুক্তিনামা করেছিলেন। তথ্য বলছে পৃথিবীর ইতিহাসে আল্লাহ নবী সর্বপ্রথম পৃথিবীর মানুষের কাছে লিখিত সংবিধান উপহার দিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। ইতিপূর্বে আমার রাসূলুল্লাহর আসার আগে গোটা পৃথিবীর ইতিহাস পড়বেন, কোথাও লিখিত সংবিধান বলে কোন রাষ্ট্র, কোন দেশ ভাগাভাগি এরকম কোন ছিল না। তদানীন্তন সময় রাজতন্ত্র চলতো, মোড়ল গণতন্ত্র চলতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কিছু শর্ত দিয়ে চুক্তিনামা করেছিলেন, যে ইহুদিরা যারা এরা ছিল ইহুদি, আর ইহুদিদের সঙ্গে যোগ দিত কিছু মুনাফিক, কিছু মুনাফিক। এরা যেন ইসলামের বিরুদ্ধে গিয়ে এরা এখান থেকে যদি খবর পৌঁছায়, যদি মক্কার মানুষ এদেরকে আক্রমণ করে, তাহলে আল্লাহর নবী দেখছেন এখন আমরা সংখ্যায় কম, আমরা তাদের সামাল দিতে পারবো না। নবী হিকমতের সঙ্গে বললেন আমরা মদিনায় বসবাস করি, মিলেমিশে করব, মিলেমিশে তোমাদের কাজ তোমরা করবে, আমাদের কাজ আমরা করব। মদিনায় যদি কোনোদিন কোনো বাইরের মানুষ আক্রমণ করে, আমরা সবাই গিয়ে দাঁড়াবো। আমরা তখন আমরা মুসলমান আর ইহুদি পার্থক্য থাকবে না, তখন আমরা গিয়ে সবাই গিয়ে আমাদের মদিনা রক্ষার জন্য, আমাদের দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীনে কি শুধু হিন্দুরা রক্ত দিয়েছে? না, বরং ইতিহাস বলছে, স্বাধীনতার ইতিহাস বলছে, এই ভারতবর্ষ স্বাধীনতার ইতিহাস খুলে দেখবেন, চেপে রাখা ইতিহাসগুলো আজকে বই থেকে মুছে দেওয়া হচ্ছে, আজকে জাতিকে ভোলানোর চক্রান্ত করা হচ্ছে, আজও সত্য ইতিহাসগুলো লুকিয়ে দেওয়ার বিভিন্ন চক্রান্ত চালাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, ইতিহাস বলছে গোটা ভারতবর্ষ স্বাধীনের সময় যত মানুষ জান দিয়ে দেশের জন্য শহীদ হয়েছে, মুসলমান ছিল 3/2 ভাগ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই দেশ
যখন দেশের উপর আঘাত আসবে, আমরা দেশের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ থাকতে পারি, সেদিন আমাদের দেশের জন্য সবাইকে এক জায়গায় হতে হবে কি হবে না?